নমস্কার বন্ধুরা, আমার চ্যানেলের আরও একটি নতুন পর্বে আপনাদের জানাই অনেক স্বাগত। বন্ধুরা কেমন আছেন? আশা করি অনেক ভালো আছেন। সবাইকে অক্ষয় তৃতীয়ার অনেক শুভেচ্ছা জানাই। এই দিনে অবশ্যই লক্ষ্মীনারায়ণের পুজো করুন আর কমেন্ট বক্সে জয় মা লক্ষ্মীনারায়ণের জয় লিখতে কিন্তু একদম ভুলবেন না। আজকের ভিডিওর মূল গুরুত্বপূর্ণ বিষয় হলো অক্ষয় তৃতীয়া 2025-এর পূর্ণাঙ্গ সময়সূচি, পুজো বিধি, সোনা কেনার উপযুক্ত সময়, কোন 5টি জিনিস অবশ্যই ঘরে আনবেন এই দিন, আর কোন 3 রাশির জাতক জাতিকাদের কপাল খুলবে। চলুন তাহলে শুরু করা যাক। তাই বন্ধুরা ভিডিওটা স্কিপ না করে পুরোটা দেখুন। বৈশাখ মাসে শুক্লপক্ষের তৃতীয়া তিথিতে পালিত হয় অক্ষয় তৃতীয়া। হিন্দু ধর্ম অনুসারে অক্ষয় তৃতীয়া অত্যন্ত শুভ ও পবিত্র একটি দিন। যে কোনো শুভ কাজ করার জন্য এই দিনটি উপযুক্ত। মনে করা হয় এই দিনে যে কাজ করবেন তা অক্ষয় ফল লাভ করা সম্ভব। এই তিথিকে স্বয়ং সিদ্ধা মুহূর্ত বলা হয়। অক্ষয় তৃতীয়ায় গঙ্গা স্নান, দরিদ্র সেবা, লক্ষ্মীর আরাধনা ও সোনা রূপো কেনার প্রচলন আছে। 2025 সালে অক্ষয় তৃতীয়ার শুভ সময় বৈশাখী শুক্লা তৃতীয়ায় পালিত হয় অক্ষয় তৃতীয়া। এই বছর অক্ষয় তৃতীয়া পড়েছে আগামী 29 এপ্রিল বিকেল 5:31। তৃতীয়া থাকবে 30 এপ্রিল দুপুর 2:12 পর্যন্ত। উদয়া তিথি অনুসারে 30 এপ্রিল পালিত হবে অক্ষয় তৃতীয়া। অক্ষয় তৃতীয়ার শুভ মুহূর্ত 30 এপ্রিল 2025 বুধবার ভোর 5:41 থেকে বেলা 12:18 পর্যন্ত থাকবে অক্ষয় তৃতীয়ার শুভ মুহূর্ত। এই সময়ের মধ্যে পুজো অর্চনা সেরে ফেলুন। মোট 6 ঘন্টা 37 মিনিট থাকছে অক্ষয় তৃতীয়ার শুভ সময়। অক্ষয় তৃতীয়ার পুজো বিধি। মৎস্য পুরাণ বলছে অক্ষয় তৃতীয়ায় লক্ষ্মীনারায়ণের পুজো করা অত্যন্ত শুভ। এই দিন চাল, ফুল ও প্রদীপ দিয়ে লক্ষ্মীনারায়ণের পুজো করুন। পুজোর আগে গঙ্গা স্নান করুন ও স্নানের পর ভিজে গায়ে চাল, আখ, দই ও ছাতু দান করুন। 2025 অক্ষয় তৃতীয়ার সোনা কেনার উপযুক্ত সময়। অক্ষয় তৃতীয়া সোনা বা রূপো কিনলে লক্ষ্মী লাভ হয় বলে মনে করা হয়। এদিন সোনা রূপো ঘরে আনলে মা লক্ষ্মীর কৃপা লাভ করা সম্ভব হয়। এই বছর অক্ষয় তৃতীয়ায় সোনা রূপো কেনার শুভ মুহূর্ত পড়েছে 29 এপ্রিল বিকেল 5:31 থেকে 30 এপ্রিল ভোর 5:41 পর্যন্ত। এই 12 ঘন্টা 11 মিনিট সময়ের মধ্যে সোনা রূপো কিনলে লক্ষ্মী স্বয়ং আপনার ঘরে প্রবেশ করবেন। অক্ষয় তৃতীয়ায় সোনা কিনুন। অক্ষয় তৃতীয়ায় যে জিনিসটি কেনার কথা সবচেয়ে বেশি বলা হয় তা হলো সোনা। এদিন সোনার দোকানগুলোতে উপচে পড়ে ভিড়। সোনার কয়েন হোক বা সোনার চেন, বাড়িতে একটু সোনা আনলে তার সুফল সারা জীবন পাওয়া যায় বলে মনে করা হয়। মাটির পাত্র। সোনা বা রূপো কিনতে যদি পকেটে অতিরিক্ত চাপ পড়ে তাহলে অক্ষয় তৃতীয়ায় একটি মাটির পাত্র কিনুন। মাটির পাত্র এদিন কেনা অত্যন্ত শুভ। মাটি দিয়ে তৈরি কিছু কিনলে তার ধরিত্রীর আশীর্বাদ লাভ হয়। তুলসী গাছ। হিন্দু ধর্মের প্রচলিত বিশ্বাস অনুসারে তুলসী গাছে মা লক্ষ্মীর বাস। গৃহস্থ বাড়িতে তুলসী গাছ রাখা অত্যন্ত শুভ। অক্ষয় তৃতীয়ায় বাড়িতে একটি নতুন তুলসী গাছ নিয়ে আসতে পারেন। এর ফলে মা লক্ষ্মীর কৃপা লাভ করবেন। সৈন্ধব লবণ। ঘরে সৈন্ধব লবণ হলো বিশুদ্ধ জিনিস। সৈন্ধব লবণ যেখানে থাকে
তার আশেপাশে নেগেটিভ এনার্জিকে দূর করে। অক্ষয় তৃতীয়ায় শুভ দিনে সৈন্ধব লবণ কেনা খুবই ভালো। এর পাশাপাশি এই দিন লক্ষ্মীনারায়ণের আরাধনা করুন। তৃতীয়ায় করুন এই 5টি টোটকা। তার মধ্যে প্রথম হলো অক্ষয় তৃতীয়ার দিন সম্ভব হলে বাড়িতে আম পাতার চেন বা মালা তৈরি করে ঝুলিয়ে দিন। এই কাজটা সকালে স্নান করার পর করতে হবে। বাড়ির প্রধান দরজায় ঝোলাতে পারেন। সম্ভব হলে বাড়ির প্রত্যেকটা দরজাতেও ঝোলাতে পারেন, খুবই ভালো ফল পাবেন। এই দিন সকালে কাঁচা দুধ এবং গঙ্গা জল একসঙ্গে মিশিয়ে বাড়ির সদর দরজায় ছিটিয়ে দিতে হবে এবং একটা নতুন কাপড় দিয়ে দরজা মুছে দিতে হবে। এই দিন কোনো বয়স্ক পুরোহিতকে হলুদ বস্ত্র বা হলুদ রুমাল দান করুন। অক্ষয় তৃতীয়ার দিন বাড়িতে গোটা ধনে কিনে এনে মা লক্ষ্মী দেবীর সামনে রেখে পুজো করুন। পরের দিন সেই ধনেটা দুভাগে ভাগ করে নিয়ে এক ভাগ লাল কাপড়ে মুড়ে টাকা রাখার জায়গায় রেখে দিন। বাকিটা বাড়িতে কোনো পরিষ্কার স্থানে পুঁতে দিন। এই দিন কয়েকটা জিনিস কেনা খুবই শুভ বলে মনে করা হয়, যেমন সৈন্ধব লবণ, তুলো, সাদা সর্ষে, কড়ি। মাটির যে কোনো পাত্র বা মাটির প্রদীপ কিনে এনেও বাড়িতে জ্বালাতে পারেন। তবে এই কয়েকটা জিনিসের মধ্যে সাদা সর্ষে এবং সৈন্ধব লবণটা খাওয়া যাবে না। এগুলো কিনে এনে বাড়িতে রেখে দিতে হবে। এই দিন সম্ভব হলে রান্নাঘরের জন্য কেশর, হলুদের গাঁট, বেসন এবং ছোলার ডাল কিনে আনুন। এই দিন রূপো বা সোনার জিনিস কেনাও খুবই শুভ বলে মনে করা হয়। সিঁথির সিঁদুর অক্ষয় রাখতে বিবাহিত মহিলারা এই দিন 5 জন বিবাহিত মহিলাকে আলতা ও সিঁদুর দান করুন। অক্ষয় তৃতীয়ার দিনে বৃষ রাশিতে বৃহস্পতি এবং চন্দ্রের মিলনে তৈরি হবে গজকেশরী রাজযোগ। এই দিনে অক্ষয় যোগও তৈরি হচ্ছে। এছাড়াও মীন রাশিতে চতুর্গ্রহী মালব্য এবং লক্ষ্মীনারায়ণ রাজযোগের নির্মাণ হচ্ছে। একাধিক শুভ যোগের প্রভাব পড়বে 12টি রাশির জাতক জাতিকার ওপরেই। তবে বিশেষভাবে লাভবান হবে 3টি রাশি। ধনু রাশি, এই রাশির জাতকদের জন্য অক্ষয় তৃতীয়া দিনটি বেশ বিশেষ হতে চলেছে। দীর্ঘদিন ধরে আটকে থাকা কাজগুলি সম্পন্ন হতে পারে। অপরিসীম সাফল্য সহ ধনলাভ হতে পারে। পরিবারেও সুখ শান্তি বজায় থাকবে। পরিশ্রমের ফল পাওয়ারও সময় এসে গেছে। সিংহ রাশি, একাধিক রাজযোগের প্রভাব অক্ষয় তৃতীয়ার দিনটি শুভ হতে চলেছে সিংহ রাশির জাতক জাতিকাদের জন্য। পরিশ্রমের ফল পাবেন এই রাশির জাতক জাতিকারা। ব্যবসায় লাভের মুখ দেখবেন। আটকে থাকা টাকা ফিরে পাওয়ার সম্ভাবনা রয়েছে। এই দিন বৃষ রাশির জাতক জাতিকাদের জন্য অক্ষয় তৃতীয়ার দিনটি বেশ ভালো হতে চলেছে। প্রতিটি ক্ষেত্রে প্রচুর সাফল্য এবং ধনলাভের সম্ভাবনা। সমাজে মান সম্মান বৃদ্ধি পাবে। আয়ের নতুন উৎস খুলতে পারে। সবাইকে অক্ষয় তৃতীয়ার অনেক শুভেচ্ছা জানিয়ে আজকের ভিডিওটা এখানেই শেষ করলাম। ভিডিওটা ভালো লেগে থাকলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে আমার চ্যানেলটার পাশে থাকবেন। এইরকম ভিডিও আরও পাওয়ার জন্য অবশ্যই বেল বাটনটা প্রেস করতে কিন্তু একদম ভুলবেন না। নমস্কার।